ছোটবেলার দুষ্টামি। দাদি তাড়াতাড়ি খাবার নিয়ে আসো, আমার অনেক খিদা লেগেছে। নিয়ে আসছি, কিন্তু এই চপস্টিক খাওয়ার জন্য। বদমাইশ ছেলে। বোন, আমি সুইংগাম গিলে ফেলেছি, তাড়াতাড়ি বের কর, নয়তো পেটের ভিতর আটকে যাবে। রাকিব শোন, লাল কালিতে তুই তোর ভুলগুলো ঢাকতে পারবি না। দাদি বলে এটা অনেক খারাপ কাজ, দে তাড়াতাড়ি। না দিব না। তুই আমাকে কেন টেঙিয়ে দিলি? এখন আমার হাইট আর পারবে না। এবার তুই গেছিস। আরে তোমরা মারামারি করো না। আরে আমার রিমা তো অনেক লম্বা হয়ে গেছে। দাদি দেখিও, আমি তোমার থেকেও বেশি লম্বা হয়ে যাব। নিশ্চয়ই আমার মা। না, আমি বড় হব না। তুই সবসময় ছোটই থাকবি। আরে রাকিব এত লম্বা হয়ে গেছে, এখন তোমার হাতও পৌঁছাচ্ছে না। দেখ এবার কে ছোট। দেখো না দাদি, ও সবসময় আমাকে জ্বালায়। আমি এখনই আসছি। দাদি কি হয়েছে তোমার? এই তো শুধু জ্বর এসেছে। দাদি তুমি এখানে একলা কেন থাকো? হ্যাঁ দাদি, এই ঘরে কি এমন আছে? এই বাসায় শুধু ইট পাথর না, এই বাসায় অনেক স্মৃতি জমে আছে। এই যে দেখতে পাচ্ছ দেয়ালের উপর দাগ কাটা, যখন তোমরা স্কুলে পড়তে তখনকার এটা। আর এটা যখন তোমরা কলেজে যেতে, আর এটা হলো ইউনিভার্সিটির। আর লাস্টের এটা গ্রাজুয়েশনের সময়। দাদি আরেকবার দেখো তো আমার হাইট কতটুকু বেড়েছে। আমি সবার থেকে বড়। না, আমি তোর থেকে বড়। দাদিমার আসল খুশি তার পুতাপুতনির ভিতরেই ছিল। আরে এটা আবার কার চিহ্ন? আমরা দাদিরা উচ্চতা মাপবো। দাদির মতন উচ্চতা আমি পাবো না, আমি পাবো। তখন আমি বুঝতে পারি আমরা ধীরে ধীরে বড় হয়ে গেছি, আর দাদি ছোট। সত্যি উনি উনার উচ্চতা আমাদের দিয়ে দিছে।